রাস্তা যেতে যেতে আমাদের হঠাৎ কুল খাওয়ার ইচ্ছে হলো। গাছ থেকে কুল পড়ছে, কুলের নেশা বন্ধুর জীবনও যাবে না আর এখনো যাবে না। এই যে আমাকে একটা কুল দিল, ছোটখাটো একটা, আর বন্ধু যে কুল পাড়ছে, তাই তো? হ্যাঁ, বাহ, এই তো পাকা পাকা কুল। পরে নিয়ে নিবি না তো দেখানোর পর? বাহ, এই যে শুনশান রাস্তা। আমরা এখন রাস্তার পাশে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর খেজুর গাছে হাড়ি বাঁধা আছে। এখন খেজুরের রস পারবো, কিন্তু লোকজন কাউকেই দেখতে পাচ্ছি না। আমার বন্ধু কৌশিককেই পাড়া করাবো। নে নে নে, আর টাইম নষ্ট করিস না, এবার ওঠ। আর কেউ তো নাই, আমাকে উঠতে হবে। আজ নিত্যানন্দ মহাপ্রভুর 551তম জন্মদিন, তাই আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে কিছু বাচ্চাদের সাথে দেখা হলো, আর ওরাও বীরচন্দ্রপুরেই যাচ্ছে। শুধু আমরাই নয়, এখানে হাজার হাজার লোক এসছে এই দিনটার আনন্দ নিতে। আজকের ব্লগটা আমাদের সারা দিনের, কারণ এখানে দিনের থেকে রাতের সৌন্দর্যটা বেশি ভালো লাগে। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমরা এখন আছি গৌরী মাঠ, আর এখানে ছোট থেকে বড় সবাই নামকীর্তনে মগ্ন হয়ে আছে। আর এখানে নামকীর্তনটা শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। একাদশী হইতে চতুর্দশী পর্যন্ত 4 দিনের মহোৎসব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এখানে প্রসাদ বিতরণের সময় হচ্ছে 1টা থেকে 4টে পর্যন্ত। এখন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, তাই আমরাও বসে পড়লাম। খাওয়া দাওয়া করতে হবে, সেই সকালে বেরিয়েছি না খেয়ে। কুল আর খেজুরের রস ছাড়া পেটে কোনো কিছু পড়েনি। প্রসাদে ছিল খিচুড়ি আর আলুর দম। এখানে রান্নাটা হয়েছিল ঘি দিয়ে, এখানে কোনো তেলের ব্যবহার করা হয়নি। খেতে অসাধারণ ছিল। এখানে রয়েছে গৌরনীতায়ের পূর্ণ অপরূপ সৌন্দর্য মূর্তি। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণা নুশীলন সংগ্রহ। এখানে পুজোর প্রসাদ ও চাঞ্জল দেওয়া হচ্ছে। এখানে ভিডিও ফটো তোলা নিষেধ। কৃষ্ণ নামে যে আনন্দ সেটা তোমরা কোথাও পাবে না, তাই সবাই কৃষ্ণ নামে মাতোয়ারা। একচক্র ধাম নিত্যানন্দর জন্মস্থান হাটুগাড়ার জলের মন্দির দেখব। শ্রী নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য সমস্ত তীর্থকে এই কুণ্ডে এনেছিলেন, তাই এই 7 সাগর 7 নদীর জলকে ভক্তরা স্বর্গজল হিসাবে মনে করে। যতই বৃষ্টি বর্ষা হোক, এই মন্দিরের চূড়া নাকি কখনোই ডোবে না। আমি সারাদিন এইটা করো, দেখা পড়া তো এইটা মোবাইলে তুলে নাও। হ্যাঁ, তুলে নেবে। এটা কি জুতো পরে ঢুকে যাচ্ছে নাকি সবাই? সবাই সকালে বাঙালি নয়, ওর থেকে মুসলমানদের। কেন কেন বলতে হবে তোমাদের? বাঙালি থেকে মুসলমানদের সম্মান বেশি, দশা তফাতে দিতে থাকে। আরে তো বাইরে রেখে দিয়ে আসলে কি হবে? এখানে কেউ বলতে হবে নাকি যে জুতো খোলো বা কিছু খোলো? এটা বাঁচারাই অন্তর্ধান, কৃষ্ণ ভগবান বাঁচারাই। রাধে গোবিন্দ 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 গোবিন্দ।
এতক্ষণ ছিলাম আমরা বাঁকারায়ের মন্দির, এখন আমরা যাব জগন্নাথ মন্দির। এটা হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। ঘড়ির কাঁটায় এখন 5টা 33। দেখার এখনো অনেক কিছু বাকি রয়েছে। এটা হলো কদমখণ্ডী মন্দির, যা নিতাইয়ের শক্তিশাল খেলার জায়গা। এটাই হলো কদমখণ্ডী মন্দির বা আশ্রম। এখানে রয়েছে শ্রী শ্রী গৌর নিতাই শ্রীকৃষ্ণ আর বলরাম। আর এই মন্দিরের পিছনেই রয়েছে যমুনা নদী। আর এই যমুনা নদীর কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে শ্রীকৃষ্ণর বাল্যকালের কথা। এই যমুনা নদীটা এসছে বৃন্দাবন থেকে। এই যমুনা নদীর জলটা এতটাই পবিত্র যে এটা সবাই শান্তি জল হিসাবেও ব্যবহার করে। এই যমুনা নদীর তীরে মহাদেব ও শ্রী জগন্নাথের পুজো করা হয়। আমরা এখন যে মন্দিরটার সামনে আছি সেটা একচক্রধাম বা ইস্কন মন্দির নামে পরিচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ রথের চাকা তুলে পিতামহ ভীষ্মকে আঘাত করতে গিয়েছিল। তখন অর্জুনের অনুরোধে সেই চাকা ছুঁড়ে ফেলে দেয়। সেই চাকা এসে পড়ে বীরচন্দ্রপুর নামক এই গ্রামে। সেই কারণেই এই জায়গাটার নাম একচক্রধাম। একটু আগে একচক্রধামের যে কথাগুলো বলছিলাম সেটা এখানে চিত্রসহ বর্ণনা দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণর হাতে রথের চাকা, সামনে আছে পিতামহ ভীষ্ম আর শ্রীকৃষ্ণর পা ধরে আছে অর্জুন। আর একটুর জন্য শ্রীকৃষ্ণর দর্শন পেলাম না, কারণ এখন ভোগের টাইম হয়ে গেছে। আবার সেই 6টায় খুলবে, ততক্ষণ আমরা নামকীর্তন শুনে নিই। দেখতে দেখতে কি করে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। এখান থেকে পূর্ণিমার চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছে, যেন মেঘের কোল থেকে উঁকি মারছে। আমরা এখন চলে এসেছি নিতাই বাড়ি, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আমি তোমাদেরকে কেন বলেছিলাম দিনের তুলনায় রাতের সৌন্দর্যটা একটু বেশিই ভালো লাগে। সকাল থেকে রাত অবধি আমরা এগুলো দেখারই অপেক্ষায় ছিলাম। আজ নিতাইয়ের 551তম জন্মদিন, তাই চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে। বাজি হয়তো সারা রাতই ফাটানো হবে, তা করতে তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে আনি। এখানে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণ, রাধারানী ও নিত্যানন্দ মহাপ্রভু। আর এখানে রয়েছে গৌরনিতাইয়ের সম্পূর্ণ মূর্তি। আর এখানে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর রাধারানী, শ্রীকৃষ্ণ। আজ নিতাইয়ের জন্মদিন উপলক্ষে এখানে লজেস সেটানো হচ্ছে, আর আমি একটা পেয়েছি।
এই কুণ্ডেই ছোটবেলায় নিতাই স্নান করত, আর এই স্থানেই নিতাই জন্মগ্রহণ করেছিল। আর এটা হচ্ছে ষষ্ঠীতলা, প্রভু নিত্যানন্দের শুভ আবির্ভাবের পরবর্তী ষষ্ঠ দিনে ষষ্ঠী পুজোর স্থান। আর এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বংশানুক্রমিক বসতবাটি বা শ্রী শ্রী হারাই পণ্ডিত ভবন। এটা বিশ্বরূপতলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদা বিশ্বরূপজি এখানে সেই গাছতলায় আসন স্থাপন করেছিল, সেই থেকে এই জায়গাটার নাম বিশ্বরূপতলা।